আমি বিষয়টাকে এই কারণে নাটক বললাম যে গেল কয়েকদিন আগে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে আমরা বাকযুদ্ধ দেখেছি। তারপর হচ্ছে যে নেতানিয়াহুকে যে না না তুমি ইরানে হামলা চালাতে পারবে না, ইসরায়েল হামলা চালাতে চাচ্ছে। তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসরায়েলকে নিয়ে কিন্তু বক্তব্য দিয়েছে। বাট এগুলোর মাঝখানে হঠাৎ করে ইসরায়েল অভিযান চালিয়েছিল, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের। এরপর আমরা দেখলাম যে আমেরিকা নিজেও অভিযান চালিয়েছে, কারণ তাদের প্রত্যেকের বা মেইন টিমের লক্ষ্য ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা আর ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেগুলোকে সাইজ করা, এটাতে কোনো সন্দেহ নেই। এখন যখন যুদ্ধবিরতি চলছে হঠাৎ করে আমরা আবার দেখছি আরেক ভিন্ন অবস্থান ট্রাম্পের। মানে মনে হচ্ছে যে বাবা মানবতার শান্তি নোবেল টোবেল পাবে তো মনে হয় সম্ভবত এই কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছে। অনলাইন প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে আমার কাছে মনে হয়েছে আর কি যে ধরেন শান্তিতে নোবেলের জন্য এই ডোনাল্ড ট্রাম্পের নামটা আপনার মনোনীত করার প্রচেষ্টা চলছে। তো এই কারণে সম্ভবত দেখাতে যাচ্ছে যে দেখো আমি বাবা শান্তির দূত, আমি শান্তি করব। অবস্থাটা এরকমই। অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ এবং বীরদেরকে আহ্বান জানিয়েছে ট্রাম্প। স্থানীয় সময় গতকালকে আজকে আপনার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে, যেটা ট্রাম্পের মালিকানাধীন, সেখানে ট্রাম্প লিখেছেন গাজায় চুক্তি করুন, বন্দীদের ফিরিয়ে আনুন, ডিজেটি, এমনকি নিহুকে যুদ্ধবিরতিতে চুক্তি করার জন্য স্বাক্ষর করার জন্য যে যুদ্ধবিরতির চুক্তিপত্র সেখানে চাপ দিয়েছেন। ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিল যে আগামী এক সপ্তাহের মধ্যে আপনার চুক্তি স্বাক্ষরিত হবে। এই পোস্টে বেসিক্যালি ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতন আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে এসেছে, যেখানে বলা হয়েছে হামাসের জন্য একটি চুক্তি নিয়ে আলোচনার প্রক্রিয়াধীন, যার মধ্যে বন্দীদের ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত থাকবে। দেখেন খেলাটা কোথায় খেলছে। নিহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলমান, অনেক দেশে সে গেলেই গ্রেপ্তার হবে। এটা নিয়ে আবার যারা প্রসিকিউটর আছেন এই মামলাগুলোর দেখভাল করছেন, পাশাপাশি ইসরায়েলের আদালতেও নিহুকে নিয়ে কিন্তু কিছু মামলা চলমান। তো সেই মামলাগুলো যেন চলমান না থাকে বা এগুলো যেন বন্ধ করা হয় বা তাকে যেন আরো সময় দেওয়া হয়, এ নিয়ে কথা বলেছেন। অপরদিকে ট্রাম্পের এই বক্তব্যকে রাজনৈতিক কল্পনা বিলাস হিসাবে উল্লেখ করেছে আপনার নিয়াহু। এখন আসলে এই যে ধমকাধমকির খেলা, এগুলো সম্পর্কে কিন্তু জাতি হিসাবে আমরা মানে জ্ঞাত আছি যে এদের আসলে অন্তরে কি আর মুখে কি। আমার ধারণা এই জিনিসগুলোর ফাঁক দিয়া আবার মনোযোগ এদিকে সরিয়ে হুট করেই ইরানে কোনো ঘটনা চালাবে। আপনি দেখেন ইরানে এই যে আজকেও তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কারা করলো? 100% এগুলো মোসাদের কাজ। আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করতে বাধ্য হয়েছে ইরান। তার মানে ট্রাম্পের মাথায় বা আমেরিকার মাথায় নতুন কোনো প্ল্যানিং আবারও ঘুরছে। ইরানকে সাবধান থাকা উচিত। আল্লাহ ইরানকে হেফাজত করুক।